আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সংসার জীবনে চলতে গেলে ফিরতে গেলে পরিবারের স্ত্রীর সাথে হোক, সন্তানাদের সাথে হোক, অনেক সময় অনেক কটু ভাষা, কঠোর ভাষা বা অনেক সময় গালি বের হয়ে যায় বা বলতে হয়, বের হয়ে যায়, ইচ্ছা অনিচ্ছা বের হয়ে যায়। এর থেকে নিষ্কৃতি পাওয়ার দোয়া কি, পদ্ধতি কি? এমন কোনো ব্যক্তি নাই যে সংসারে কটু কথা বলতে হয় না, কটু ভাষা ব্যবহার করতে হয় না, একটু কঠোর ভাবে গালিগালাজ করতে হয় না, এমন কোনো ব্যক্তি নাই। সুতরাং যদি কখনো কটু ভাষা, কটু কথা বের হয়ে যায়, তার থেকে নিষ্কৃতি পাওয়ার লাভ কি? পদ্ধতি দুইটা। একটা হলো যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা সাথে সাথে পাঠ করা। যদি কখনো পরিবারের কোনো লোকদের প্রতি কটু কথা, কটু ভাষা বের হয়ে যায়, তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা পাঠ করা। এবং স্ত্রীর কাছে প্রয়োজনে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে স্ত্রীর মহব্বত, ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। আপনি ছোট হবেন না, বরং আপনার মর্যাদা আরো আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। তাহলে দুইটা পদ্ধতি। একটা হলো যে এই সাথে সাথে ইস্তিগফার পাঠ করা, ২ নম্বর হলো ক্ষমা চাওয়া, স্ত্রীর কাছে বা সন্তানের কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে মহব্বত, সম্মান, ইজ্জত আরো বেড়ে যায়, আল্লাহ পাক আরো বাড়ায় দিবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে পরিবারের প্রতি কটু ভাষা বলার অভ্যাস আমার ছিল, বের হয়ে যেত। আমি আল্লাহ রাসূলের কাছে বিষয়টি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যখন পরিবারের সাথে কথা বলি বা থাকি, তখন এইভাবে কটু কথা, কটু ভাষা বের হয়ে যায়, আমি কিভাবে নিষ্কৃতি পেতে পারি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইস্তিগফার পাঠ করবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার পাঠ করবে। তাহলে সেই কটু ভাষা, কটু কথা বলার যে অপরাধ, ওইখান থেকে আল্লাহ পাক তোমাকে নিষ্কৃতি দান করবেন। আমিন। দুটা খুব সুন্দর একটা পদ্ধতি আমরা শিখলাম, এভাবে আমরা আমল করার চেষ্টা করব। আমিন।